হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শুভ সকাল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে আমি মন্দিরে এসেছি। মানে মানসিক পুজো ছিল শ্রাবণ মাসে। এই শ্রাবণ মাসের শেষে এসেছি পুজো দিতে। আর জন্য মেন আজকে চুল দেওয়া হবে বাবা ভোলানাথের কাছে। তো সেই জন্য আজকে আসা। তো আমি সব জায়গায় ঘুরে ফিরে কী করলাম না করলাম সব কিছু তোমাদের ঘুরে ফিরে সব কিছুই দেখাবো। প্রথম এখানে এসে আমি দোকান থেকে কিনেছি, মানে ওই তোমরা তো দেখলে যে ধূপ, সিঁদুর এগুলো কেনা হলো। তারপর যেহেতু মেয়ের চুল দেওয়া হবে এই মন্দিরটায়, বললো আগে প্রণাম করে দিতে। এখানে প্রণাম করার পরে মেয়ের চুল দেওয়া হবে। তো প্রণাম করে চলে এসেছি। আমার প্রণাম করা হয়ে গেছে, আমার মা আর মেয়ের প্রণাম করা এখনো হয়নি, ওরা প্রণাম করছে। ওই প্রণাম করার পরে চুল দিতে চলে আসবো। ওখানে লোক বসে আছে, ওখানে চলে আসবো। তো তার আগে মন্দিরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। দুদিকেই মন্দির আছে, একদিকে আছে অন্নপূর্ণা মন্দির, একদিকে বাবা ভোলানাথের। তো দেখিয়ে দেখো। তারপরে চলে এলাম চুল দিতে। ওইখানে লোক অপেক্ষা করছিল, প্রণাম করে চলে এলাম। তো চুল নেবে আমার মেয়ে প্রথমে, ওই লোক তো ওই জন্য দেখছে ভালো করে। চুল দেওয়া শুরু হয়ে গেছে। আমার মেয়ে বলছে ঠাকুর যখন চুল নেবে আমি ঠাকুরকে চুল দেব, এই জন্য চুপচাপ বসে আছে, চুল দিচ্ছে। তো এখানে চুল দেওয়া হয়ে গেলে তারপর চান করতে যেতে হবে। এখানে একটা পুকুর ঘাট আছে ওই মন্দিরের কাছে, কিন্তু সেই মন্দিরে চান করা হবে না। ওই মন্দিরের পেছনে একটা পুকুর আছে, সেখানে চান করতে হবে। তো বর্তমানে এখানে সব রকম কাজ শেষ হয়ে গেছে চুল কাটার। এখানে কাজ শেষ হয়ে গেলে এবার চান করতে নিয়ে যাওয়া হবে। বর্তমান চান করতে যাওয়া হচ্ছে। তো মানে আমার মা মানে শাশুড়ি ওই আর আমার মেয়ে দুজনেই চান করবে, কারণ দুজনে বসছিল। তো দুজনেকেই চান করতে হবে। আমরা তো হাত দিয়ে ছুঁই নেই, কারণ যে নিয়ে বসবে ওকেই ধরতে হয়। আমার মা বললো যে আমি নিয়ে বসবো, তাই শাশুড়ি নিয়ে বসছিল। ওই তো চান করবে দুজনেই। আমি কেমন এই তোমাদের জন্য দেখাবো বলে ভিডিও বানিয়েছি। তো আমি দূর থেকেই দেখছি। দুজনে সব মানে চান করা হয়ে গেলে তারপরে ওই আমার মেয়েকে নতুন জামা সব পরাতে হবে, নতুন জামা প্যান্ট সব কিছুই দিতে হবে। তো দেখতে পেলাম তুলে নিয়ে এসেছি। ওখানে জায়গা নেই, কারণ মন্দিরের জায়গা আছে ওখানে। আজকে যেহেতু মানে শ্রাবণ মাসে তো প্রচুর ভিড়, এই জন্য ওকে রাস্তার ধারে একটু নিয়ে ওকে জামা প্যান্ট পরে দিচ্ছি। তারপরে মানে ওর নতুন জামা পেয়ে প্রচুর আনন্দ, মানে প্রচুর আনন্দ। ও যে একটু মন খারাপ ছিল, চুল নেই, ওর প্রচুর আনন্দ নতুন জামা প্যান্ট পেয়ে। তারপরে জামা প্যান্ট পরার পরে ওর বাবা ওর কোমরে ঘুমসি বেঁধে দেবে, কারণ সব তো কেটে দিয়েছে, ওই নতুন সব আনতে হবে। যেহেতু পুজো দেওয়া হবে তার জন্য সব নতুন করতে হবে। খুব আনন্দ। আমি এখন বর্তমান পুজো নিয়ে যাচ্ছি, ওই ফল মুখ দুধ ডাব এগুলো নিয়ে পুজো দিতে যাচ্ছি। আর আমার মা আর আমার মেয়ে সামনে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এখন বর্তমান বাবা ভোলানাথের কাছে পুজো দেবো, এখানেই ঢুকবো। ভিতরে অবস্থা দেখো, দেখাবো কত ভিড়, কত লোকজন আছে ওই মন্দিরের ভিতরে পুজো দিতে। বর্তমান মানে প্রায় 1-2 ঘন্টা লেগে যেতেই পারে, দেখা যাক কী হোক। ভিতরে ঢুকে দেখি কি হয়। বর্তমান তোমাদেরও দেখাচ্ছি। দেখতে পাচ্ছ মন্দিরের ভিতরে দিয়ে কতটা ভিড়। ব্রাহ্মণ ঠাকুরই বিরক্ত হয়ে যাচ্ছে, কি পুজো নেবে, এত ভিড়। লোকজনকে বলছে যে আস্তে আস্তে কম কম আসো, ওরা শুনছি না, ঠেলে ঠুলে নিয়ে ঢুকে যাচ্ছে। আমরা যেহেতু মেয়েকে স্নান করাবো তাই অন্য দরজা দিয়ে এলাম। তো বর্তমান দাঁড়িয়ে আছি, পুজো হোক। তারপর বর্তমান পুজো দিয়ে চলে এসেছি, ওখানে লেগে গেছে 1 ঘন্টা। আবার এই অন্নপূর্ণা মন্দিরে এখানেও এসে পুজো হয়ে গেল। তো বর্তমান পুজো করে
প্রসাদ বিতরণ হচ্ছে, প্রসাদ খেতে বসে গেছি। তো ভিডিওটা কীরকম লাগলো সবাই কমেন্টে জানাও, আর প্লিজ প্লিজ লাইক সাবস্ক্রাইব সবাই করো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানিও, আর ভিডিওগুলো বেশি বড় করব